গতকাল উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর ট্রেনিং জেট বিধ্বস্ত হয়ে ৩১ জন নিহত, শতাধিক আহত এবং অনেক শিক্ষার্থী মুমূর্ষু অবস্থায় আছেন। নিহতদের পূর্ণ তালিকা না পেয়ে শিক্ষা উপদেষ্টা ও সচিবের পদত্যাগ এবং পরিবারদের ক্ষতিপূরণ সহ ৬ দফা দাবি জানিয়ে শুরু হয় ঢাকা ও প্রান্তিক শহরের শিক্ষক ছাত্রছাত্রীদের বিক্ষোভ। শিক্ষার্থীরা সকাল ১১টার দিকে বরিশাল ঢাকা মহাসড়ক অবরোধ করে। একই সময়ে ময়মনসিংহে গায়বী জানাজা ও সমাবেশ অনুষ্ঠিত হয়। দুপুর ২টার দিকে সচিবালয়ের সামনে শুরু হওয়া বিক্ষোভে শিক্ষার্থীরা আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়া সংঘর্ষে জড়ায়। পুলিশ কাঁদানে গ্যাস, সাউন্ড গ্রেনেড এবং লাঠি ব্যবহার করে। শিক্ষার্থীরা ইট পাটকেল ছুড়ে পাল্টা প্রত্যাবর্তন করে। এতে অন্তত ৭৫ জন আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজে ভর্তি হন। কিছু শিক্ষার্থীকে আটক করা হয়েছে, তবে শাহবাগ থানার ওসি জানাচ্ছেন এখনো কাউকে গ্রেফতার করা হয়নি। কিছু শিক্ষার্থীকে পুলিশ আটক অবস্থায় দেখেছে। প্রধান ৬ দফা যে দাবি নিয়ে আন্দোলন করছেন ছাত্রছাত্রীরা, সেগুলো হচ্ছে নিহত ও আহতদের পূর্ণ ও নির্ভুল তালিকা প্রকাশ করা, ক্ষতিপূরণ এবং দায়ীদের বিচারের ব্যবস্থা, শিক্ষা উপদেষ্টা ও সচিবের পদত্যাগ, গায়বী জানাজার মাধ্যমে নিহতদের সম্মান, পুরনো ও ঝুঁকিপূর্ণ বিমানকে বন্ধ করা, কমিশনারদের গণমাধ্যমে নিরুপায় অভিযোগের যথাযথ ব্যাখ্যা। শিক্ষার্থীরা স্লোগানে জোর দিয়েছিল ন্যায় বিচার চাই, শিক্ষা উপদেষ্টার পদত্যাগ চাই। এসব বিক্ষোভ শান্তিপূর্ণ হলেও আইন শৃঙ্খলা বাহিনীর তীব্র সমন্বয়ে সংঘর্ষ প্রবণতা চিহ্নিত হয়েছে। এই ঘটনা শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা ও নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগের প্রতিফলন। যদি তাদের দাবি দ্রুত পূর্ণ না করা হয়, তবে আগামীকাল ২৩শে জুলাই থেকে আরও কঠোর আন্দোলনের হুমকি জানিয়েছেন আন্দোলনকারীরা। ঘটনা উন্নয়নে সরকার প্রতিক্রিয়া, তদন্ত রিপোর্ট ও আইন শৃঙ্খলা বাহিনীর করণীয় ভবিষ্যতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তৌকির আহমেদ, পিপলস ভয়েস ভিডি, নিউজ ডেস্ক।